আজকের ভিডিওতে এক্সপোজ করব এক্সপায়ার্ড ডোমেন, হাউ টু সিলেক্ট। তো এক্সপায়ার্ড ডোমেন এটার আগে দেখাইছিলাম হচ্ছে আপনার স্প্যাম জিলা দিয়ে, আজকে দেখাচ্ছে হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন্স ডট নেট থেকে। তো এক্সপায়ার্ড ডোমেন ডট নেট এই সাইটের মাধ্যমে কিভাবে আপনারা এক্সপায়ার্ড ডোমেন বের করবেন, শুধু বেরই করবেন না, কীভাবে রিসার্চ করবেন এই প্রসেসটাও দেখাবো। যদিও এর আগে স্প্যাম জিলা দিয়ে আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ওকে, তো প্রথমে আপনারা যেটা করবেন, তো এক্সপায়ার্ড ডোমেন ডট নেট এই চলে যাবেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে যেতে পারবেন। আচ্ছা, এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনারা এটা অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াও এখানে সার্চ করতে পারেন, তবে চাইলে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলে বিষয়টা বেশি ভালো হবে আর কি। হ্যাঁ, তারপরে এক্সপায়ার্ড ডোমেন ডট নেট এখানে আসবেন, এখানে সাইন আপ বাটনে আসবেন। সাইন আপ বাটনে এখানে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন, একটা ইউজার নেম দিবেন, একটা ইমেল আইডি দিবেন, এই সব কিছু মনে রাখবেন। সাইন আপে ক্লিক করবেন, দেখবেন যে অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, দেখেন এই যে একটা অ্যাকাউন্ট এখানে তৈরি করে রাখছি। যখন অ্যাকাউন্ট তৈরি করে রাখছি তখন কিন্তু এখানে যে ইউজার নেম প্রোফাইল এমন দেখাচ্ছে, হ্যাঁ লগ আউট দেখাচ্ছে আর কি। যে কোনো সব লগ ইন করে আপনি কাজ করতে পারবেন, তার মানে অ্যাকাউন্ট তৈরি করাটা খুবই সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, তো এখান থেকে ডোমেন রিসার্চ করার জন্য সোলার নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। তো আমি আমার নিশটা দিলাম হচ্ছে সোলার। ওকে, তো আমি যেই নিশ নিয়ে কাজ করবো সেই নামটা জাস্ট নিশটা এখানে লিখে দিব। আমি টেকনোলজি লিখতাম বা টেক লিখতাম। আমি হেলথ নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে আমি ওয়েট লস, ফিটনেস বা হেলথের যে আইটেম নিয়ে কাজ করতাম সেটাই আমি এখানে দিতাম। বা দেখা যাচ্ছে যে আপনি অ্যাফিলিয়েটের জন্য বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করবেন, ওই টাইপের নাম দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, দেন আপনি এখানে সার্চ দিবেন, সোলার লিখে আমি সার্চ দিলাম। তো সোলার লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার সামনে প্রায় 4,73,850 ডোমেন চলে আসছে। হ্যাঁ, এখন এই ডোমেন থেকে আমরা একটা পারফেক্ট ডোমেন পছন্দ করে নিব আর কি। হ্যাঁ, তো এখন এখানে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন এক্সটেনশনের ডোমেইন আছে। এক্সটেনশন মানে কি আপনারা নিশ্চয়ই জানেন, যে বংশ পরিচয় .com .net .org। তো এখানে বিভিন্ন এক্সটেনশন, এই জন্য আমরা একটু ফিল্টার করে নিব। তো ফিল্টার করে নিলে বিষয়টা আমাদের জন্য একটু ইজি হবে আর কি। হ্যাঁ, আমরা এখান থেকে জিনিসটা ফিল্টার দিই, শো ফিল্টারের মধ্যে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কিছু কিছু জিনিস দিয়ে দিব, যে আমরা এই ধরনের ডোমেনগুলো চাচ্ছি। আচ্ছা, আমরা যেমন ডিলেটেড ডোমেন চাচ্ছি, যেগুলো ডোমেনগুলো ডিলেট হয়ে গেছে সেগুলো চাচ্ছি, মার্কেট প্লেসগুলো চাচ্ছি। পেন্ডিং ডিলেটেড ডোমেন, হ্যাঁ এটা নেওয়া যেতে পারে, বাকিগুলো রাখলাম না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ডোমেন নেম, তাই কোন ধরনের ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ কী চাচ্ছি না চাচ্ছি। ডোমেনের মধ্যে নাম্বার থাকবে, নো নাম্বার, নো ক্যারেক্টার, নো হাইপেন। হ্যাঁ, নো নাম্বার কোনো নাম্বার থাকবে না, নো হাইপেন নো হাইপেন থাকবে না। হ্যাঁ ঠিক আছে, এরকমভাবে দিতে পারবো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ ডেট সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, তো আমরা এখান থেকে একটু নেক্সট অ্যাডিশনালে যাই। অ্যাডিশনালে আমরা চাচ্ছি যে .com .net .org, শুধু এই তিনটে এক্সটেনশনে আমাদের কাছে ডোমেনগুলো শো করুক, অথবা শুধু .com, হ্যাঁ বা .com .org। ওকে, আমরা দুইটা এক্সটেনশন চাচ্ছি। এরকমভাবে আমরা এসইওর মধ্যে কি চাচ্ছি এই আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে এই সবগুলো অপশন সুন্দর মতো, যেগুলো আমাদের দরকার কমন, আসলে এগুলোই দরকার হয়, যে .com .org আর হচ্ছে আপনাদের ডিলেটেড ডোমেন, মার্কেট প্লেস ডোমেন, পেন্ডিং ডিলেটেড ডোমেন, হ্যাঁ এগুলো আমরা অ্যালাউ করছি আর কি। ওকে, ওকে ফাইন, দেন আমি এখান থেকে অ্যালাউ ফিল্টার দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই ফিল্টার। তো আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় 2,45,000 চলে আসছে, কমে গেছে অনেক, এবং তারপরে প্রচুর পরিমাণে এখানে ডোমেন অলরেডি চলে আসছে এই নিশের উপরে। হ্যাঁ, আচ্ছা, সোলার ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছি, আমরা প্রচুর নাম দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো 10টা নাম, 5টা নাম পছন্দ করে নিব। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই যে সেভ থেকে সেভ করতে পারি, অথবা কপি করতে পারি। 25টা ডোমেন এখান থেকে কপি হয়ে গেছে, দেন ওই কপিকৃত জিনিসটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি। আচ্ছা, এই দেখেন আমাদের ডোমেনগুলোর লিস্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবে আপনি 2 লাখ ডোমেন থেকে আপনি আপনার জন্য কাঙ্ক্ষিত একটা দুটো ডোমেন পছন্দ করে নেবেন। ওকে, দেন আমি এখানে অনেকগুলো পাইলাম। তখন কথা হচ্ছে এখান থেকে যেগুলো পাইলাম সেগুলোর মধ্যে আমি কোনটা নিব। হ্যাঁ, আচ্ছা, তো আমি ডোমেনের নামগুলো পেয়ে গেলাম। আচ্ছা, 25টা ডোমেন পেয়েছে আর কি। আপনি এখান থেকে 25,000 ডোমেন পাবেন, সমস্যা নেই, কারণ 2 লাখের উপর ডোমেন আছে। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা এটা চেক করব। তো প্রথমে আমরা দেখব ডিএ, অর্থাৎ ডোমেন অথরিটি কেমন, ডিআর ডোমেন রেটিংটা কেমন। ঠিক আছে,
এবং ইসএস স্প্যাম স্কোরটা কেমন, এগুলো আমরা প্রথমে যে কোনো ডোমেন কিনতে গেলে ভালো ডোমেন বের করার জন্য এই তিনটা জিনিস দেখতে হয়। যেমন ডিআর যত বেশি হয় ততই আমাদের জন্য ভালো হয়। তো ডিএ চেক করার জন্য আমরা ভিজিট করব হচ্ছে ডিএ চেকার। ডিএপিএ চেকার লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট পাবো, এই যে ওয়েবসাইট এসিও চেকার। এই ডোমেনের মধ্যে গিয়ে লিঙ্কটা আমি কমেন্টসে দিয়ে দিব বা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব আর কি। তো ডোমেনের নামটা দিলাম, জাস্ট এখানে চেক ডিএ, এবং ডিআর চেক করার জন্য আমরা ডিআর চেকার লিখি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএ হচ্ছে 29, আর স্প্যাম স্কোর এসএস, এই যে এসএস হচ্ছে স্প্যাম স্কোর হচ্ছে 22। হ্যাঁ, এখানে আছে পিএ পেজ অথরিটি, টিবি টোটাল ব্যাকলিং, কিউবি কোয়ালিটি ব্যাকলিং, পিকিউ পেজ কোয়ালিটি, এমটি হ্যাঁ মিউচুয়াল ট্রাস্ট, এসএস স্প্যাম স্কোর। হ্যাঁ, এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছি 22 এবং ডিএ হচ্ছে 29। আমরা এখান থেকে যে স্কোরটা পাইলাম এটা এখানে আমরা লিখে রাখলাম যে এই ডোমেনটা হচ্ছে যে 29 এবং স্কোর হচ্ছে 22। আচ্ছা, এবং পাশাপাশি আমরা ডিআরটাও চেক করে দেখি। এটা হচ্ছে ট্রাফিক চেক করার জন্য। আচ্ছা, ডিআর চেকার পাইছি, এখানে জাস্ট দিয়ে চেক অথরিটিতে ক্লিক করলেই দেন হচ্ছে আমরা ডিআরটা দেখতে পারবো। ডিআরটা হচ্ছে 55, ঠিক আছে 55 ডিআর। আচ্ছা, তিনটা জিনিস আমরা পাই গেলাম, এবং এইভাবে একইভাবে প্রত্যেকটা ডোমেনের আমি আবারও দেখাচ্ছি। তাহলে আমি এই ডোমেনের ডিএ চেক করব, আমি এই ডোমেনের ডিআর চেক করব 19/9/61 961, আর ডিআর হচ্ছে 1.3। ওকে, এভাবে সবগুলো রিপোর্ট আপনি বের করবেন। এছাড়া আপনি তারপরে দেখবেন হচ্ছে যে ব্যাকলিংটা দেখবেন, বা বিকিউ ব্যাকলিং কোয়ালিটি দেখবেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডোমেনকে নিয়ে আপনি হচ্ছে এই যে আইস্ট্রেপের হচ্ছে আপনার ব্যাকলিং চেকার আছে, তো ব্যাকলিং চেকারের মধ্যে দিয়ে আপনি ব্যাকলিং চেক করতে পারেন। আপনি ট্রাফিক চেক করবেন, ঠিক আছে, ট্রাফিক চেক করবেন, ট্রাফিক কেমন ছিল ওয়েবসাইটটাতে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 7.8K আপনার ব্যাকলিং আছে, এবং এই প্রায় 8,000-এর কাছাকাছি ব্যাকলিং 535টা ওয়েবসাইট থেকে করা হয়েছে। তার 53% হচ্ছে ডু ফলো, ঠিক আছে, 53% হচ্ছে ডু ফলো। আচ্ছা, এখানে নো ফলো পরিমাণও মোটামুটি বেশ আছে। তো এখানে আমরা একটু খেয়াল করবো, আমাদের দেখতে হবে যে যে সকল ডোমেন থেকে ব্যাকলিং নেওয়া আছে তাদের ভিতরে তারা কেমন ডিএ বা তাদের ডিআরটা কেমন, দেখেন এই যে প্রত্যেক ডোমেনের ডিআর কেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি দেখি যে না বেশিরভাগ ডোমেনই হচ্ছে আপনার ভালো ভালো, মানে যেগুলো এই যে ভালো মানে সাইট কি, এই ডোমেনটার ডিআর হচ্ছে কত 79, 91, তার মানে এগুলো কিন্তু বড় সাইট, ভালো সাইট দেখাচ্ছে। এখানে ম্যাক্সিমামই 50-এর উপরে সাইট থেকে ডিএ নেওয়া, মানে ব্যাকলিং নেওয়া আছে, তার মানে ভালো ভালো সাইট থেকে ব্যাকলিং নেওয়া আছে। হ্যাঁ, কিছু কিছু ছোটো আছে, এই যে ছোটো, যদি আমরা দেখি যে ছোটোর পরিমাণটা বেশি, তাহলে আমরা একটু সে সকল ডোমেন না নেওয়াই ভালো। হ্যাঁ, সে সকল ডোমেন না নেওয়াই ভালো। তো ব্যাকলিংটা অবশ্যই ভালো করে চেক করবেন, যেন মোটামুটি ভালো ব্যাকলিং থাকে, এবং যে সকল সাইট থেকে ব্যাকলিং নেওয়া হয়েছে ওই সকল সাইটে যেন মোটামুটি যেন ভালো ডিআর থাকে। হ্যাঁ, ওই জায়গায় ভালো ডিআর থাকে। আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মনে হচ্ছে এটা রেজাল্টটা মোটামুটি গুড, বেস্ট, বেটার, গুড, বেস্ট, বেটার। ওকে, তিনটা ধরুন ভাগ করে নিলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখলাম যে ব্যাড, এটা তেমন মনে হচ্ছে যে বেস্ট ভালো আছে। হ্যাঁ, গুড থাকতে পারে, বা ব্যাড দেখা যাচ্ছে বেশি ডিআর কম, মানে বেশি ওয়েবসাইটেই ডিআর হচ্ছে কম, সেখানে আপনি ব্যাড দিয়ে দিলেন। ওকে, এইভাবে আপনি চেক করতে পারবেন। ট্রাফিক দেখতে পারেন, ট্রাফিক দেখাচ্ছে অর্গানিক ট্রাফিক হিসেবে দেখাচ্ছে হচ্ছে 836, তার মানে ভালো, ঠিক আছে, 836 মানে ভালো। আচ্ছা, যদি 100 বা 50 ট্রাফিকও থাকে তাও ভালো, আপনি নিতে পারেন। যদি ট্রাফিক না থাকে সেটা আপনি এখানে লিখে রাখতে পারেন, ঠিক আছে।
ট্রাফিক ধরেন এখানে তো ভালো আছে, আমি এখানে 780 দিলাম। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক দিলাম, ট্রাফিক দিলাম। এরপরে হচ্ছে আমরা এর প্রিভিয়াস হিস্ট্রি, হ্যাঁ, পাস্ট হিস্ট্রি দেখবো আর কি। পাস হিস্ট্রিটা দেখব। তো পাস হিস্ট্রি যে কোনো ডোমেনে দেখার জন্য এখান থেকে হচ্ছে আমরা এই যে archive.org এখানে আসতে পারি। এই যে ওয়ে ব্যাক মেশিন, এই ওয়ে ব্যাক মেশিনের মধ্যে যদি আমরা ডোমেনটা দিয়ে দিই, তাহলে আমরা এই ডোমেনের কত সালে কেনা হয়েছে এবং কি কি অবস্থা, হ্যাঁ, সমস্ত দেখা যাচ্ছে এই ডোমেনটা দেখেন 2015 সালে কেনা হয়েছে, তার আগ থেকে চলছে, অনেক আগে থেকে ডোমেনটা চলছে, প্রায় 2001 সাল থেকে এই ডোমেনটা কিন্তু চলছে। তো আমরা যদি দেখি যে 2004 সালে বা 2003 সালে ডোমেনটা কেমন ছিল, যিনি ওয়েবসাইটটা ইউজ করছে দেখি সেই ওয়েবসাইটটা কিসের উপর বানাইছিল এবং কেমন ছিল দেখতে। দেখেন 2003 সালে ক্লিক করলাম, এখানে যেগুলোতে হচ্ছে আপনার এই যে এরকম একটা কালার দেওয়া আছে, হাইলাইট হয়ে আছে, সেগুলোতে আমরা ক্লিক করে এই যে দেখেন এই ওয়েবসাইটটা দেখতে আগে এরকম ছিল। আচ্ছা, আমরা আরও দু একটা ইমেজ দেখি। রিসার্চ কাউন্সিল, সোলার এনার্জি রিসার্চ কাউন্সিল, ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং অ্যান্ড রিভিউ অফ সোলার এনার্জি প্রোডাক্ট। তারপরে এইগুলো নিয়ে তারা প্রথম রিসার্চের কাজ শুরু করছে এই ডোমেনটা নিয়ে, দেখছেন? ওকে। তো এই বিষয়গুলো সবগুলো বিষয় আপনি ঠিকঠাক করে যদি দেখেন যে না আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন চাচ্ছেন, প্রিভিয়াস যিনি কাজ করছে উনি ওই সেম নিশ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভালো। আর যদি সেম নিশ না হয় সেক্ষেত্রে ব্যাড। আচ্ছা, তো এখন আপনি এখান থেকে সবগুলো ডোমেন যখন এইভাবে রিসার্চ করে ফেলবেন, তখন আপনি আপনার জন্য পারফেক্ট ডোমেন বের করতে পারবেন। যে হ্যাঁ, এই ডোমেনটা ডিএটা চেষ্টা করবেন যে 10+ নেওয়ার জন্য, ডিআরটা 10+ নেওয়ার জন্য, স্প্যামটা যাতে 1 থেকে, যদি 1-এর মধ্যে থাকে সবচেয়ে ভালো, 1 থেকে 10-এর মধ্যে থাকলে ভালো, 10-এর উপরে গেলে আপনি আর নেবেন না ডোমেনটা। ব্যাকলিং যদি বেস্ট হয় বা গুডও হয় তাও নেওয়া যাবে, কিন্তু যদি ম্যাক্সিমামই ভালো না, ব্যাড, তাহলে নেবেন না। ট্রাফিক যদি দেখা যাচ্ছে অ্যাভারেজ 50টা থাকে তাও চলবে, জিরো ট্রাফিক নাই, না নেওয়াই ভালো। সেম নিশ সেম নিশ হলেই ভালো। তাহলে যেগুলো ভালো বললাম এইগুলো যদি সব কিছু মিলে যায়, আপনি ওই ডোমেনটাই পছন্দ করবেন, দেন আপনি ওই ডোমেনটা বাই করবেন, ঠিক আছে? ওকে। তো ডোমেন যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, খুবই কম প্রাইজের মধ্যে আমরা আপনাকে ডোমেন দিতে পারবো। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।